এই নির্বাচনটা ইতিহাসের একটি সেরা নির্বাচন হবে, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল অংশগ্রহণ নির্বাচন হবে। সত্যিকার অর্থে আমার যে অনুভূতি সেটা হলো যে এই দীর্ঘ 17 বছরের পরে যে প্রকৃত অর্থে যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে প্রক্রিয়ায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন কর্তৃক যে ঘোষিত হয়েছে, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসের 12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই উপলক্ষে যে আমাদের যে সারা দেশে যে নির্বাচনের যে উৎসাহ উদ্দীপনা, যে আমেজ, যে স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করেছি, সেই রসদূর থেকে আমরা মনে হয় যে এই নির্বাচনটা ইতিহাসের একটি সেরা নির্বাচন হবে, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল অংশগ্রহণ নির্বাচন হবে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। যদিও এই নির্বাচনকে বানচাল করার জন্য, পণ্ড করার জন্য, দীর্ঘায়িত প্রলম্বিত করার জন্য অনেক ষড়যন্ত্র চক্রান্ত, দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে। আশা করি সকল চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে কিন্তু এই দেশের জনগণ, এই দেশের গণতান্ত্রিক মানুষ, রাজনৈতিক দল, এই দেশের মানুষের যে স্বতঃস্ফূর্ত উদ্দীপনা এবং আমাদের যে ত্যাগ, এই যে জুলাই যোদ্ধাদের যে ত্যাগ, ঐতিহাসিক যে ছাত্রগণ দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে ঐতিহাসিক যে জুলাই অগাস্টের যে ঐতিহাসিক ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আজকে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এক মুক্ত পরিবেশ পেয়েছি, গণতান্ত্রিক একটি ধারা সুষ্ঠু শুরু হচ্ছে বাংলাদেশে। এই যে আমাদের মানুষের যে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার, ন্যায় বিচার এবং আমাদের মানুষের যে ভোটাধিকার এবং যে আমাদের সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হতে যাচ্ছে। আমি আশা করি যে এই নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে এবং দেশে আর কোনো যেন ফেসিবাদ, কোনো স্বৈরাচার, দানবীয় সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জালিম সরকার যেন আসতে না পারে। তার জন্য আগামী সবাইকে একটি জনগণের চূড়ান্ত বিজয় তখনই হবে যখন একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন যেটা হতে যাচ্ছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যদি দেশের জনগণ যে এই রাষ্ট্রের ভূখণ্ডের মালিক, দেশের মালিক এবং জনগণের যে বিজয় হবে, তখনই একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যদি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়। সেই নির্বাচনের প্রতিষ্ঠা হওয়ার জন্য আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, তিনি যে নিরলস নির্বাচন থেকে দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করেছেন, তিনি অতি সম্প্রতি বাংলাদেশে যে রাজকীয় যে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন, তার উপলক্ষে আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশে আরও আমাদের যে জনগণের মধ্যে যে উৎসুদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং গণতান্ত্রিক যে ধারা আবহাওয়া সৃষ্টি হয়েছে। আমি আশা করব যে বাংলাদেশে আগামী দিনে সত্যিকার একটি জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেহেতু আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই সংগ্রাম করেছি, এই দেশের জন্য অনেক ত্যাগ শ্রম দিয়েছি, অনেক গুম খুন হত্যা ষড়যন্ত্রের শিকার হয়েছে, এই দল মামলার শিকার হয়েছে। তা আশা করি জনগণের কল্যাণে, জনগণের মঙ্গলে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদের আগামী দিনে আমাদের দেশ পরিচালনার দায়িত্বে জনগণ আমাদের যে দানেশ্বর প্রার্থীকে বিজয়ী করে, তাহলে আমরা ইনশাল্লাহ দেশে যে একত্রিত রাষ্ট্র সংস্কারের রাষ্ট্র সংস্কারের রূপরেখা মেরামতের যে রূপরেখা দিয়েছেন আমাদের দল অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, সেটা আমরা বাস্তবায়ন করব এবং জনগণের যে দাবি, সেই সমস্ত দাবি দেওয়া ইনশাল্লাহ পূরণ হবে। যেন এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দিনে যেন দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, সেই যেন জনগণ যেন আমাদেরকে আগামী দিনে দানেশ্বর প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে। শুধু আমি আমার নির্বাচনী সংসদ সভার 1 আসন নয়, আমার যে আরও 4টি আসন রয়েছে, আমি আশা করব জনগণ দীর্ঘদিন তারা ভোটাধিকারতে বঞ্চিত ছিল, তারা তাদের যে পবিত্র আমানত, যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব, সেই যোগ্য ব্যক্তিকে হিসাবে যেন আমাদের দলের প্রার্থী যাদেরকে দেওয়া হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে, সকল আমার সাথে 5টি আসনেই যেন আমাদের এই এলাকা, এই নরসিংদীর জনগণ তাদের যে পবিত্র আমানত, তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা নির্বাচিত করবেন এবং দেশের আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের কল্যাণে মঙ্গলে যাতে কোনো চাঁদাবাজি না হয়, কোনো দুর্নীতি না হয়, লুটপাট না হয়, মাদক মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত সমাজ, দখলদার মুক্ত সমাজ, একটি সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার, ইনশাআল্লাহ আমরা যদি আগামী দিনে জনগণের রায় নিয়ে আমরা জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে যেটা ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন আমাদের নেতা তারেক রহমান, সেটা ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো। যে ভোটাররা, তাদের দাবি যে দীর্ঘদিন তারা উন্নয়ন বঞ্চিত হয়েছে, আপনি এই আসনে নির্বাচিত হলে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে কি ভূমিকা নেবেন? বিগত দিনে তারা উন্নয়নের নামে তারা লুটপাট করেছে, যারা মেগা প্রজেক্ট মেগা লুট হয়েছে, মানুষের এই যে অর্থ লুটপাট করে তারা আঙ্গুল ফুলে কলা গাছ না, আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে, তারা পুকুর চুরি করে নাই, সাগর চুরি করেছে, দেশের সম্পদ লুটপাট করে। আমরা জানি যে আমাদের সাথে তর্ক প্রকাশ করেছে কদিন আগে ডক্টর দেবপ্রিয়া ভট্টাচার্য, উনি বলছেন বাংলাদেশ থেকে 30 লক্ষাধিক টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে, বাংলাদেশ লুট হয়েছে, শেয়ার মার্কেট লুট হয়েছে,
এবং আমাদের যে ব্যাংকগুলি খালি করে দিয়েছে, আমরা দেখেছেন যে দেশের অর্থনৈতিক অবস্থা কি পঙ্গু করে ফেলেছে। তাই আপনার সেখানে অর্থনৈতিক এই বিধ্বস্ত বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা তৈরি করে রেখে গেছে এই ফ্যাসিস্ট সরকার, সেটাকে আবার মেরামত করার জন্য সেই ধ্বংসস্তূপ থেকে আবার আমি আশা করি যে এই দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা হবে, সন্ত্রাস এবং চাঁদাবাদ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা আশা করি এই সমাজে মানে আমাদের জনগণের দুর্ভোগ আর হবে না, জনগণের কল্যাণে জনগণের মঙ্গল যা যা করা দরকার সবই ইনশাআল্লাহ আগামী দিনে করা হবে।